তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আমাদের প্রশিক্ষণকে আরও সমৃদ্ধ করেছে। আজকের প্রশিক্ষণের তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন ডক্টর ফারজানা ইসলাম শম্পা, চিফ অব অপারেশন প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট, সিটি হাসপাতাল। আত্মহত্যা প্রতিরোধে খোলামেলা আলোচনার আহ্বান। 10 সেপ্টেম্বর 2025 বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা নিয়ে কুসংস্কার ও নীরবতা ভেঙে খোলামেলা এবং সহানুভূতিশীল আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বক্তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যকে জননীতিতে অগ্রাধিকার দিতে হবে। এজন্য প্রমাণভিত্তিক কৌশল গ্রহণ, মানসম্মত সেবার সহজ প্রবেশাধিকার এবং দুর্দশাগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন তারা। অনুষ্ঠানের আয়োজন করে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল ইনার হুইল ক্লাব অব ঢাকা ডিস্ট্রিক্ট 345। সভাপতির বক্তব্যে বিটিএফ সভাপতি ও সাংবাদিক জয়শ্রী জামান বলেন, আমরা দেখি না, কেননা এটি একটি সামাজিক এবং পারিবারিক সমস্যা। আমরা পরিসংখ্যানে জানতে পেরেছি যে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা খুব বেশি। তাই আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মহত্যা প্রতিরোধে সামাজিক এবং পারিবারিক সচেতনতা তৈরি করা এবং এর জন্য আমাদের করণীয় কী কী আছে এ নিয়ে অনেক আলোচনা আজকে কিন্তু হয়েছে। আমার একটি সংস্থা আছে ফেইথ বাংলাদেশ, সেখানে আমি স্পেশাল নিড চিলড্রেন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি। তো আমরা বুঝতেই পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছেন তাদের প্যারেন্টস তো অবশ্যই মায়েরা যে কী ট্রমার মধ্যে থাকেন বা কী স্ট্রেসে থাকেন, এরকম অনেক আছে আমাদেরই মায়েরা যে মায়ের উপর দৌড় দিয়ে বাবা তাকে ডিভোর্স করে চলে গেছেন যে বাচ্চা তোমার কারণে এরকম হয়েছেন। মায়েরা অনেক ভালো ভালো জায়গায় চাকরি করতেন, বাচ্চার জন্য চাকরি করতে পারছেন না। তারা এমন কথা বলেন যে আমি যখন থাকবো না আমার বাচ্চাকে কে দেখবে, তাহলে একসাথে মরে যাই বাচ্চাটাকে নিয়ে, এমন কথা আমাদের কানে আসে। সুতরাং আমরা চেষ্টা করি এখানে আরেকটি ক্লাব আছে ওয়েসিস ঢাকা, আমি ওখানেও ছিলাম, আমরা নতুন করে আবার একটা শুরু করেছি। আসলে যত ক্লাব হবে যত বেশি আমরা সমাজের জন্য কাজ করব, আমরা বেশি বেশি কাজ করতে পারবো। আমরা মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করেছি, আমাদের একটা সেমিনারও করেছি। মানসিক স্বাস্থ্য খাতে সরকারি তহবিল হ্রাস আত্মহত্যা প্রতিরোধকে ব্যাহত করছে, এতে মূল্যবান জীবন ঝুঁকির মুখে পড়ছে। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে 20টিরও বেশি দেশে আত্মহত্যা আইনত অপরাধ এবং কিছু দেশে এ অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর ফারজানা রহমান, প্রফেশনাল কাউন্সেলিং নেটওয়ার্কের সিইও মোহাম্মদ আকবর হোসেন এবং সিটি হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞরা। মোহাম্মদ আকবর হোসেন বলেন, হঠাৎ করে ড্রামাটিক চেঞ্জ হয়তো সোসাইটি এই কারণে সোসাইটিতে উত্থান হয় অনেক, সেটা যেমন পলিটিক্যাল লেভেলও হয়, মানসিক হিসেবেও হয় একটা সোসাইটির ক্ষেত্রে। তো আমাদের এই সুইসাইডের ক্ষেত্রে যে কাকেও একটু তার বক্তব্যের মধ্যে বলেছিল যে আমাদের যে সমস্ত প্যারাডাইম বা যে মূল্যবোধ বলি বা ধ্যান ধারণা বলি, চিন্তার যে এইগুলো আছে টুয়ার্ড সুইসাইড, এইটার পরিবর্তন দরকার, অনেক কিছুই পরিবর্তন দরকার। জানতাম, আমি জানি না যে সুইসাইড একটা আইনগত এবং তারপরে যদি সে সার্ভাইভ করে বেঁচে যায় তাহলে সে বোধহয় লিগেলি হয়ে যায়, ক্রাইম বা ক্রিমিনাল সে তখন এইরকম মানে সে ক্রিমিনাল হিসেবে হয়। তো এইটারও বোধ পরিবর্তন হওয়া দরকার সোসাইটিতে, কারণ এই ল থাকলে একজন মানে সুইসাইড করলে সে চেষ্টাই করবে যেন সে মারা যায়, যদিও তাই করে আর কি। আর যে কিছু ট্যাবু আছে যে সুইসাইডের ক্ষেত্রে প্যারেন্টসদের ট্যাবু বা সোসাইটির ট্যাবু প্রকাশ করতে চায় না। প্রকাশ না করার ক্ষেত্রে হয় কি তার যে কাউন্সেলিং প্রয়োজন এটার জন্য যায়ও না, ডিপ্রেশন হলে বা এই হলে। কারণ হয় যে
যদি এটা প্রকাশিত হয় তাহলে হবে কি ওর ছেলেটা পাগল কি ওর মেয়েটা পাগল। হ্যাঁ, এইটা বাবা মারা এই প্রকাশ করতে চায় না, মানে তার একটা ট্যাবু ফিল করে। তো এইটা দূরীভূত হওয়া দরকার, মানে বাচ্চা কোনো ধরনের হতাশা বা আনইউজুয়াল মেন্টাল সিমটম দেখা যায় সেটাকে অ্যাড্রেস করা। নিজেকে ভালোবাসা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তাই মানসিক শান্তির মূল চাবিকাঠি। জীবন অমূল্য, তাই তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। আলোচনা সভা ও কর্মশালায় খ্যাতিমান বিশেষজ্ঞ, কবি, লেখক, শিল্পী, আইনজীবী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। বললেন জাপানিজ আর মোর স্টুপিড ইন দ্য ওয়ার্ল্ড। তা আমরা সবাই হেসে বললাম কারণটা কি? ও ইউ ডোন্ট নো, জাপানিজ আর ভেরি স্টুপিড। তা আমরা আবারও জিজ্ঞেস করলাম ওয়াই ইউ সে দ্যাট। উনি বললেন তোমাদের ইনস্টিটিউটের বাইরে ওই কর্নারে দেখো একটা মানুষ মরে আছে। আমরা খুব অবাক হলাম, কেন? তা আমরা জানতে চাইলাম উনি মারা গেলেন কেন। উনি হেসে বললেন লোকটা সেলসে কাজ করে, 3 মাসে তার টার্গেট অ্যাচিভ করতে পারেনি এবং তার বস বলছে তুমি তো চোর, কারণ 3 মাস বেতন নিয়েছো কিন্তু তুমি টার্গেট অ্যাচিভ করতে পারোনি, তোর তো মরে যাওয়া উচিত। এই কথাটাই শুধু বলেছিল এবং ওই ছেলেটা একটু পর 3 তলা থেকে ঝাঁপ দিয়ে সে মারা গেল। তো ওটা শুনেই খুব বিস্মিত হয়েছিলাম, সবাই চুপ ছিলাম। প্রফেসর হেসে বললেন ও একটা মৃত্যুর কথা শুনেই তোমরা চুপ হয়ে গেলে? জাপানিজদের সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? তা আমরা বললাম না, সেরকমটা নেই। প্রতি বছর 30,000 লোক সুইসাইড করে। সেটা কি তোমরা জানতে? না। ও সুইসাইড কিভাবে করে তা জানো? না। ওরা ফেসবুকে বলে যে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, ওই জায়গাতে আছি, তোমরা যদি মরতে চাও তাহলে আসো। এবং সবাই একত্রিত হয়, গাড়ির ভিতরে ঢুকে এবং ছোট্ট একটা বোম আছে, ওটা ফুটিয়ে দিলে ও গাড়ির মধ্যে সব মারা যায় এবং পাহাড়ের উপরে তো মারা যায়, এটা নিশ্চিত তোমরা জানো। আমরা জানি ওদের কাছে মৃত্যুটা খুব সহজ। কারণটা কি জানেন? হতাশাগ্রস্ত। এত হতাশাই কিন্তু মৃত্যুর কারণগুলো সবখানে নিয়ে আসে। আমি চাকরি করেছি বহু বছর, আমি আইবিএর গ্র্যাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছিলাম, আমার মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আইবিএ।